তাহলে মানুষের অনেক কিছু হারিয়ে গেছে, তারা ফিরে পাচ্ছে না কেন? তারা আজও পর্যন্ত 10 মার্কস দিতে গেলেই তারা বলে এটা আমার টাকা। কার টাকা? আমার টাকা। তার নিজের ছেলেকে ঈশ্বরের রাজ্যে কার্যে পাঠাতে গিয়ে বলে যে এটা আমার ছেলে। কি বলে? এটা আমার ছেলে। রাস্তায় একা যাবে? কি যাবে রাস্তায়? একা যাবে? তাকে যদি সুসমাচারে পাঠানোর জন্য আপনি তৈরি হচ্ছেন না, কারণ আমার ছেলে বড় হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে, সে আমাকে দেখভাল করবে, ঈশ্বরের রাজ্যে সে কাজ করবে না। কি বললাম? আপনার স্বামী আপনাকে অর্থ দিচ্ছে, আপনি বলছেন এটা আমার স্বামীর টাকা। কি বললাম? বুঝে গেল? কি হলো না? সব নিজের বলছেন, সব সব সব, কিন্তু যত আপনি নিজের বলবেন তত আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। পৃথিবীতে আপনি কিছুই আনেননি, একা এসেছেন, একা যাবেন। আপনি বলুন আমার যা কিছু আছে সেগুলো সবই ঈশ্বরের। এই ক্যামেরা ঈশ্বরের, এই ঘড়িটাও ঈশ্বরের, হ্যাঁ, এই শাড়ি, গামছা, টাকা পয়সা, অর্থ সব তার, আমার কিছু নয়। শুধু 10 মার্কস দেওয়ার সময় নয়, টাকাটা আমার। বীজ বোনার সময় অর্থটা আমার। আমি আগের বার প্রশ্ন করেছিলাম কতজন 10 মার্কস দেয়, 3-4 জনের হাতে ছিল সঠিক অনুযায়ী, যেটা আপনি যেটা পাচ্ছেন তার থেকে 10 মার্কস, যেটা 10 মার্কস সেটা না, তো খরচ হয়ে যায়, ও তো দিতে পারি না, ও তো ভুলে যাই, তাহলে ওটা আপনি আপনার হিসেবেই মানছেন। হালেলুয়া। অনেকে বলছে আমি 10 মার্কস আর বেশি দিতে পারি না, কমে যাচ্ছে। আপনি ঈশ্বরের 10 মার্কস থেকে নিজেই খরচা করে ফেলছেন, যেটা তার দিচ্ছেন না। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আপনার ফ্যামিলিকে আপনি পরিচালনা করছেন, আপনার মতো করে পরিচালনা করছেন। যে মণ্ডলীর জনেরা আসছে তাদেরকে আপনি আপনার মতো করে পরিচালনা করছেন। ঈশ্বর যেভাবে বলছে সেভাবে নয়, ঈশ্বর যেভাবে বলছে সেভাবে আপনি পরিচালনা করছেন না, সেভাবে আপনি লিড করছেন না। আর আপনার ফ্যামিলিকেও আপনি আপনার বশীভূত অনুযায়ী রেখেছেন, তাকে ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের কার্যে তাকে বাড়তে দিচ্ছেন না। আপনি তাকে প্রার্থনা করতে বলছেন যে প্রার্থনা কর, বিশ্বাস কর, তাকে তোর ভালো হয়। কি ভালো হয়? তোর ভালো হয়। আপনি স্বামীর জন্য প্রার্থনা করেছেন, স্বামী মণ্ডলীতে এলো, অনেক প্রার্থনা করেছেন, স্বামী মণ্ডলী যাক, মণ্ডলী যাক, মণ্ডলী যাক, এসেছে, কিন্তু যখন দেখছে কাজ ছেড়ে দিয়ে ঈশ্বরের রাজ্যে কাজে যাচ্ছে, তখন আপনি তার সঙ্গে ঝামেলা লেগে যাচ্ছেন। লেগে যাচ্ছেন তখন আপনি তার সঙ্গে ডেকে এনে তো আরো বিপদ। এই দেখি দিন রাতে যিশু কাছে চলে যাচ্ছে, কাজের কোনো নাম নেই, হ্যাঁ কি না? হালেলুয়া। আপনি আপনার ছেলের জন্য প্রার্থনা করলেন যে ছেলে মণ্ডলী সুখ, কিন্তু দেখলো সে দিন রাত ছুটছে, তারপর তাকে বাধা দিচ্ছেন আর যেও না, মানে আপনি কর্তৃত্ব করছেন তার উপর। অনেক কিছু বিষয় যেটা অহংকারের জায়গায় আছে। আজকে প্রচারের প্রথমে বলেছিলাম, আজকে টাইটেলটা হচ্ছে অহংকার। তার মধ্যে একটা কি ছিল? অহংকার, যে এই রাজ্য আমার, এই বাবিল আমার, কি বোঝা গেল? কি গেল না? এই সব আমার। আর এইভাবে সে কি করতে থাকলো? বড় হতে থাকলো আর অহংকার করতে থাকলো। কিন্তু স্বপ্নটা ঈশ্বর তাকে দিয়েছিল, এই সচেতন হয়ে যা। কি হয়ে যা? কিন্তু নবখুদনিশ্বর দেখুন সচেতন হয়েছে কি হয়নি? ঠিক আছে, তারপরে আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন। হ্যাঁ, এটা কে বলছে? দানিয়েল রাজাকে বলছে আপনি আমার কথাটা শুনুন, আমার কথাটা আপনি শুনুন। তারপরে আপনি ধার্মিকতা দ্বারা আপন পাপ সকল ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন, হয়তো আপনার শান্তিকাল বৃদ্ধি পায়। মানে অপরাধ কিভাবে মুছবে? আপনি নিজেকে ক্ষমা চান, দুঃখিত হন, এবং যারা গরিব দুঃখী আছে তাদেরকে দান করুন, আপনি সেবার কার্য করুন, আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আর আপনি ফ্রি হয়ে যাবেন। আপনার এই রাজ্য চলে যাবে না, আপনি যেমন তেমনই থাকবেন।
কিন্তু কে শোনে দানিয়েলের কথা? কি বললাম? কে শোনে দানিয়েলের কথা? আপনাকে যদি বলা হচ্ছে আজ মন্ডলী যান, আপনি খুঁজতে বেরোলেন, কে যাবে? যদি বলেন কেউ নেই, না যাব না। হ্যাঁ, সমাধি বললেই কি মন্ডলী চলে যেতে হবে? ঘরে কি কাজ নেই? পিঙ্কিদি বললেই কি মন্ডলী চলে যেতে হবে? আমাদের ঘরে বউ বাচ্চা নেই, কাজ নেই। কে কার কথা শোনে? কে কার কথা শোনে? আপনি চলছেন আপনার মতো, আর ঈশ্বর কখনো পরিবর্তন হয় না, সে চেঞ্জ হয় না, তার কোনো চেঞ্জ নেই, তিনি তার জায়গাতেই স্থির। বোঝা গেল কি গেল না? দানিয়েল বলছে বিপদ সামনে, কিন্তু আপনি এই মুহূর্তে আমার কথাগুলোকে শুনুন। কিছু পরামর্শ দিল। আপনাদেরকে কি পরামর্শ দেওয়া হয়েছে? প্রতি বুধবার চার্চে আসুন। কি করতে হলো বলা হয়েছে? প্রার্থনা করুন, ভালো করে বাক্যকে শুনুন, ফাস্টিং করুন, 10 মাস করুন, সঠিকভাবে করুন, সঠিকভাবে, যেটা পারফেক্ট সেটা পারফেক্ট। যে কোনো রোগের জন্য, কষ্টের জন্য বীজকে বপন করুন, অন্যকে ক্ষমা করুন, হিংসা, রাগারাগি, মারপিট, ঝগড়া, অশান্তি, গালাগালি কোনো কিছু করবেন না। কিন্তু আপনি এই সপ্তাহে শুনলেন, সামনের সপ্তাহে আপনার সিটটায় অন্য কেউ এসে বসছে। হ্যাঁ, আমি দেখেছি মূলত যে যেখানে বসেছে সেখানটাতেই এসে বসে, কিন্তু পরের সপ্তাহে দেখা গেলো ওই জায়গাটা কি বসছে, মানে এইখানকার সিস্টেমটা খুব ভালো। সেখানে দেখেছি যে যেখানটাতে বসে সে সেখানটাতেই বসে, কিন্তু পরের সপ্তাহে মানে কে কার কথা শোনে? কে কার কথা শোনে? কি বললাম, বোঝা গেল কি? একটা কথা বুঝতে পারছেন না? একটা পাস্টার তিনি যদি 365 দিন ওই চার্চটাতে সার্ভিস দিতে পারে, তাহলে আমরা কেন নেব না? হ্যাঁ কি না? 365 দিন মানে 1 বছরে প্রত্যেকটা সপ্তাহে তিনি ওখানে প্রেজেন্ট থাকে। হয়তো ঈশ্বরের রাজ্যে দূরে কোনো কার্য চলছে, যেতে হচ্ছে, কোন কিছু রয়েছে, সেটা আলাদা ব্যাপার। তা নাহলে আপনারা কি একটা আশা ইচ্ছা নিয়ে আসেন তো, যাচ্ছি মানে উনি থাকবেন। যদি কোনো কারণে হয়তো ঈশ্বরের রাজ্যে বৃহৎ কোনো কার্য রয়েছে, কিছু রয়েছে, তখন সাথে দেখা গেল 2 মাস 3 মাস ছাড়াতে 1 বার যায় কি 2 বার যায় কি 2 বার প্রেজেন্ট থাকলো না, হয় এমন। তাহলে আমি কি বললাম, বুঝতে পেরেছো কি? নিজেকে মানাতে হবে। এটা আমি প্রথম থেকে শিখেছি। কে আসবে আমি জানি না, কিন্তু আমি যাবো এটা জানি। মন্ডলীতে কে আসবে আমি জানি না, পাস্টার থাকবে কি থাকবে না আমি কিচ্ছু জানি না, কিন্তু ঈশ্বর, আমি যাচ্ছি। প্রথম যদি কিছু তৈরি করতে হয়, রেগুলারিটি। কি তৈরি করবেন? রেগুলারিটি হন চার্চে ফার্স্ট, তারপর অন্য কথা, তারপর অন্য বিষয়। প্রথম একটা অঙ্গীকার করুন, আমি প্রত্যেক সপ্তাহে চার্চ অ্যাটেন্ড করব। অঙ্গীকার মানে প্রতিজ্ঞাবদ্ধ হন। কি হন? ঠিক আছে, যে আমি এভরি উইক চার্চ প্রেজেন্ট, সে যত যাই হোক না কেন। হ্যাঁ, কে বলে আমার মেয়ের পরীক্ষা, আমার মেয়ে বড় হচ্ছে, আমার মেয়ে যদি পরীক্ষা থাকে তাও আপনি আমাকে দেখতে পাবেন। কে? আমার মেয়ে তো ছোট, কি হবে? আমার মেয়ে যখন ছোট ছিল তখন প্রত্যেক সপ্তাহে ছিলাম। কে? আমার স্ত্রী তো প্রেগনেন্ট, যখন প্রেগনেন্ট ছিল তখনও ছিলাম। কি ছিলাম? আমাকে কাজের জন্য ডেকেছে, যখন ডাকতো কাজের জন্য তখন আমি এখানে প্রেজেন্ট ছিলাম। কি ছিলাম? ছিলাম, প্রেজেন্ট ছিলাম, এখনো আছি, এরপরেও। রেগুলারিটি। কি? ঠিক আছে, সমস্যা কেউ বাধা দিয়ে চাই যেও না মন্ডলী, আমি তোমার কথায় নয়, পবিত্র আত্মা আমাকে ডাকছে, আমাকে যেতেই হবে। তাতে তুমি থাকবে কি থাকবে না আমি জানি না,
বাট আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে। তিনি আমাকে ডাকছেন আর আমি যাবো না, তা কি কোনো হয়? প্রভু যীশু বলছে আমার মেসরা আমার ডাক চেনে, আমার রূপকে চেনে। আমি যখন তাদেরকে ডাকি তারা আমার পিছনেই আছে। কিন্তু আপনি কার ডাক চেনেন? স্বামী বলছে আজ অনেক পাট আছে, যেতে হবে না। আজ জমি পরিষ্কার আছে, যেতে হবে না। হ্যাঁ, হালেলুয়া। আজকে জমি পরিষ্কার আছে, যেতে হবে না। আজকে পাট আছে, যেতে হবে না। কি আছে তোমাদের? কি আছে আজকে? পাট। পাট বলতে কি? পাট কাছে পাট রয়েছে। কিন্তু ঈশ্বর বলছে আজকে চার্চ আছে, আমি তোমাকে ডেকেছি। আজকে অভিষেক রয়েছে তোমার জন্য। আজ তোমার পরিত্রাণের ঘোষণা মণ্ডলী থেকে হবে। বহুদিনের ইচ্ছা তোমার আজকে এখান থেকে পূর্ণ হবে। তোমাকে আমি ডেকেছি তাকে তুমি আমার রাজ্যে এসে কার্য করো, সেবার কার্য করো। আমার স্বামী আমাকে বারণ করছে, বাড়ির থেকে তাড়িয়ে দেবে বলেছে, মারবে বলেছে। কে কে আগে? এখানে তো বলে যায় ঈশ্বর আগে, কিন্তু বাড়িতে গিয়ে কে আগে হয়ে যায়? হ্যাঁ, শোনো, যখন শয়তানকে বলে দেবে যে স্বামীর মুখ থেকে বলা কথাও আমি পরোয়া করি না, সারা লাইফ ওই ফ্যামিলি থেকে বাধা সরে যাবে। সেই সংঘর্ষ হতে পারে 1 মাস চলবে, 2 মাস চলবে, 6 মাস চলবে, 1 বছরে চলতে পারে। কিন্তু সংঘর্ষ করেই আপনি আসছেন। একটা সময় ওটা কি হবে? উঠে যাবে আপনার জীবন থেকে। এই সংঘর্ষ আর চলবে না, আপনি আজাদ হয়ে যাবেন। হ্যাঁ, দেখবেন আপনি থেকে যে কাজ করতে পারেননি, আপনি কাজ ফেলে রেখে দিয়ে চলে এসেছেন, দেখবেন আপনার কাজ সেই করেছে, রেগে রেগে নয়, আনন্দ মনেই করেছে। আর আপনাকে বলেছে, আপনাকে কিচ্ছু বলেনি। এটা অ্যাকচুয়াল প্রকৃত যারা ঈশ্বরের সন্তান, যারা প্রকৃত ঈশ্বরের দাস, যারা প্রকৃত ঈশ্বরের সেবা করে, যারা প্রকৃতই জিসাসকে মন থেকে বিলিভ করে, তারাই এটা করে। যারা প্রকৃতই করে না, হচ্ছে হবে, যাচ্ছি যাব, চলছে চলবে, সবাইকে নিয়ে চলতে হবে, মানতে হবে, তারা কিছুই পায় না। না স্বর্গ পায়, না তারা জিসাসের ব্লেসকে তারা সঠিকভাবে পায়, কিছুই পায় না, কারণ তারা সবকে নিয়ে চলতে চায়। কিন্তু জিসাস বলছে তুমি আমাকে নিয়ে চলো, আমি সবাইকে তোমার কাছে এনে দেবো। কি বলেছে? প্রকৃতই বিশ্বাসী আমি অনেককে চিনি, আবার অনেকেই আছে প্রকৃতই বিশ্বাসী তারা নয়। তারা বলে হ্যাঁ বিশ্বাস করি, হ্যাঁ বিলিভ করি, হ্যাঁ যাই। কিন্তু বাইবেল বলছে কর্মের অনুযায়ী বিশ্বাস প্রকাশ পায়, মুখে বললে হয় না। কি অনুযায়ী? কর্ম অনুযায়ী। তুমি যে বিশ্বাস করো, কি প্রমাণ করবে বিশ্বাস করো? কিছু প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আজ স্বামী আমাকে এমন মার মেরেছে, তারপরেও আমি চার্চে এসেছি, তাহলে এটা প্রমাণ। তিনি বলেছেন, তিনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন আপনাকে, তারপরেও আপনি চার্চে এসেছেন, এটাই তার প্রমাণ। আপনি অনেক হাজারো কাজ ফেলে রেখে চলে এসেছেন, তারপরে গিয়ে সব কাজ করেছেন, এটাই তার প্রমাণ। এটা প্রকৃতই বিশ্বাসী যারা তারা করে, সবাই করে না। আমি সবাইকে বলছি না, কিন্তু যদি প্রকৃত বিশ্বাসী হতে পারেন তার জন্য বলছি। কি বললাম? কতজন হতে চাইছেন?